প্রথমে আমরা বের হওয়ারই আদবটা জানি। বাড়ি থেকে বের হওয়ার আদব কি, নিয়ম কি, শিষ্টাচার কি শরীয়তে? 1 নম্বর, যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে বের হওয়া কিন্তু একটা নিরাপদ স্থান থেকে এমন স্থানে যাওয়া যেটার নিরাপদের কোনো গ্যারান্টি নাই, নাকি বলেন? তাহলে এরকম সময়ে কিছু তো একটা প্রয়োজন আছে, শরিয়া সেটা খেয়াল রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হতেন তখন এই দোয়া পাঠ করতেন। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করা মুস্তাহাব। কি এই দোয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটিকে আবু দাউদ ও তিরমিজি বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইদা খারাজার রাজুলু মিন বাইতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়, ফাকাল এবং বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালা, এই কথা যখন বলে তখন বলা হলো, রাবি বলছেন ইউকালু হিনাইদিন, ওই সময় বলা হয়। কে বলা হয়? কে বলে? ফেরেশতা বলে। কি বলে? হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ফাতানাহালাহু শায়াতিন ফায়াকুলু লাহু শায়তানুন আখার কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া। হাদিসটির অর্থ কি এবং হাদিসটির ফজিলত কি শুনেন। যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে বাড়ি থেকে বের হওয়ার এটি হলো দলিল, এটি হলো দোয়া। এখন এই দোয়ার অর্থটা শুনেন। বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি বের হচ্ছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েই আমি বাড়ি থেকে বের হচ্ছি, আর তারই উপর আমি ভরসা করছি। বাইরে আজকাল আপনারা অনেকেই জানেন যে রাস্তাঘাটে যখন কারো ছেলে কারো মেয়ে পড়তে যায়, যখন দেশের সমস্যা চলে, মিসিং মিটিল আর হ্যান ত্যান ইত্যাদি চলে, পার্টি ঝগড়া, দলে দলে ঝগড়া, ওই সময় যখন কেউ বাড়ি থেকে বাইরে যায় তখন বাপ মার মনটা কেমন করে? দূরে দূরে, কে জানে আমার ছেলে আসবে কি আসবে না, কি যে অবস্থা হবে রাস্তাঘাটে। তো এই সময়, এটা সব সময়ও হতে পারে, একজন মানুষ নিরাপদে বের হলেই যে সে নিরাপদে ফিরে আসবে এর গ্যারান্টি নাই। ইসলাম বলছে ওই সময় বলতে হবে যে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তার নামেই বের হচ্ছি এবং তার উপর ভরসা করছি। আল্লাহর উপর যে ভরসা করবে আল্লাহ কি হবেন? তার জন্য যথেষ্ট হবেন। তারপরে কি বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই আল্লাহ ব্যতীত। আমি একজন মানুষ, তার বান্দা মাত্র বের হচ্ছি, শক্তি সামর্থ্য সবকিছু যা দেওয়ার সেটা আল্লাহ তাআলাই দিবেন। এই দোয়া যদি কেউ পাঠ করে তাহলে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে বলছেন যে যখন কোনো ব্যক্তি এই দোয়া বলে তখন ফেরেশতা বলেন হুদিতা, আল্লাহ তাআলা তোমার হেদায়েতের জন্য যথেষ্ট, বা আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুক, সঠিক পথ তোমাকে দেখাক। এটা ফেরেশতারা বলেন কাকে? ওই দোয়া পাঠকারীর জন্য। তারপরে বলেন ওয়া কুফিতা, তোমার এই দোয়া যথেষ্ট হয়েছে অন্য কিছুর অনিষ্ট থেকে, অন্য কিছুর ক্ষতি থেকে তুমি কি হয়ে গেছো? যথেষ্ট হয়ে গেছো, নিরাপদে হয়ে গেছো। ওয়া উকিতা, তুমি নিরাপদে রয়ে গেলে মন্দ কিছু থেকে। ফাতানাহালাহু শায়াতিন, আর শয়তান যে ওর আশেপাশে থাকে ও ওখান থেকে টান দেয়, ওখান থেকে পালিয়ে যায়। যখন পালিয়ে যায় তখন অন্য শয়তান তাকে বলে ফায়াকুলু লাহু শায়তানুন আখার, অন্য শয়তান তাকে বলে, মানে যেই শয়তান দোয়া যে বলে সেই ব্যক্তি থেকে যখন অন্য জায়গায় পালিয়ে যায় তখন অন্য শয়তান তাকে বলে কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া, ওই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা যে সঠিক পথ পেয়ে গেল। ওয়া কুফিয়া, আর ওর ওই দোয়া যথেষ্ট হয়ে গেল। ওয়া ওকিয়া, আর অনিষ্ট থেকে নিরাপদে থেকে গেল। ওর সম্বন্ধে তোমার খেয়াল কি? আর কিছু কি ওকে করতে পারবে? আর উপায় আছে তুমি ওর জন্য কিছু করতে পারো? যার জন্য এরকম গ্যারান্টি হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় এরকম একটি দোয়া যেটি বলতে সহজ, যদি আমরা বলি আর এটা আমল করি তাহলে আমাদের জন্য এই নিরাপদ হয়ে যায় এবং তার জন্য যথেষ্ট হয়ে যায়, আর সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হাদিসটিকে আবু দাউদ 5095, তিরমিজি 3426, নাসাই 9917 নম্বর হাদিসে বর্ণনা করেছেন।
এই হাদিসটির সাধারণ অর্থ আপনাদের বলে দেওয়া হলো। এরপর আরো একটি দোয়া এসেছে, যদি কেউ বাড়ি থেকে বের হয় তাহলে ওই সময় সে এই দোয়া পাঠ করতে পারে। ওই দোয়াটি কি? একটি আমরা শুনলাম, আরো একটি দোয়া। এই দোয়াটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা খারাজা মিন বাইতিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাড়ি থেকে বের হতেন, কালা, তিনি বলতেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নাযিল্লা আও নাযিল্লা আও নাযলিমা আও নুযলামা আও নাজহালা আও ইউজহালা আলাইনা। এই দোয়া পাঠ করতেন। এই দোয়াটার অর্থ কি? তাওয়াক্কালতু বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, এতখানি অর্থ জেনেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নাযিল্লা, হে আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাই পদচ্যুত হওয়া থেকে, আও নাযিল্লা, ভ্রষ্ট হওয়া থেকে, কিংবা কারো উপর আমি নিজে জুলুম করি এর থেকে তোমার কাছে প্রার্থনা করি, আশ্রয় চাই, কিংবা আমার উপর জুলুম করা হবে এ থেকেও তোমার কাছে আশ্রয় চাই। আও নাজহালা, কিংবা আমার সাথে, কিংবা আমি জাহেলের মতো, অজ্ঞর মতো কোনো কাজ করব এ থেকেও তোমার কাছে আশ্রয় চাই, কিংবা আমার উপর বর্বরতা এবং জেহালতের মতো কাজ করা হবে আমাকে নিয়ে, এ থেকেও তোমার কাছে আমি কি চাই? আশ্রয় চাই। অন্য এক বর্ণনায় এসেছে যে মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিহি কাত্তু ইল্লা রাফা তারফাহু ইলা সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাড়ি থেকে বের হতেন তখন তার দৃষ্টি উপরে তুলতেন, উপরের দিকে তাকাতেন। ফাকালা, এবং বলতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। ওই হাদিসেই শব্দ মাত্র একটু পার্থক্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করতেন। এই হাদিসটিকে আহমদ, আবু দাউদ, তিরমিজি বর্ণনা করেছেন। তিরমিজি হাদিস নম্বর 3427। তাহলে কি বোঝা যাচ্ছে? যে বাড়ি থেকে বের হওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? দোয়া পাঠ করতেন। এবং সেই দোয়াটার একটা মর্ম আছে, একটা অর্থ আছে। বিশেষ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা, শক্তি সামর্থ্য তারই হাতে সঁপে দেওয়া, এবং ভ্রষ্ট হওয়া, নিজে ভ্রষ্ট হওয়া থেকে, ভ্রষ্ট করা থেকে, পদচ্যুত হওয়া থেকে, অপরকে পদচ্যুত করা থেকে, ইত্যাদি বিষয় থেকে তিনি আল্লাহ তাআলার কাছে কি চেয়ে নিতেন? আশ্রয় চেয়ে নিতেন। আর যে আল্লাহ তাআলার কাছে এই সকল কিছু সঁপে দিতে পারবে, আশ্রয় চাইবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হবে।